এই সার্বিক অবস্থা আসলে এই যে তর্ক বিতর্ক পক্ষ বিপক্ষ এই থেকে বের হয়ে যাওয়ার উপায় কি রুবেল ভাই খুব সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন। খুব সংক্ষেপে এত কঠিন প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন। তারপরে ধরি যে আসলে আমাদের অবজেক্টিভ কি ছিল, অবজেক্টিভটা কি, বাংলাদেশ রাষ্ট্রটার মেরামত দরকার আর কি। ঝামেলা কোথায় বাড়ছে, কেউ বলে সংস্কার করতে হবে, কেউ বলে সংশোধন করতে হবে। ঠিক আছে, সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে। এবং এখানে সোজা এবং সাপটা যে বিষয় আর কি, যে কী পদ্ধতিতে করবেন, কী নামে করবেন, সেটা বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ না। আপনি যদি সত্যি সত্যি সাধারণ মানুষের আলাপ করেন, সাধারণ মানুষ এগুলো আবার কী, এইটা আবার কী। এখন আরেকটা ব্যাপার এসে মানে রাজ্জাকি ভাই জুড়াই দিছে আর কি, সেটা হচ্ছে জুলাইয়ের হচ্ছে আন্দোলনকারীদের যে সুরক্ষা আইন, হ্যাঁ, এই জায়গাটা নিয়ে যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছিল তাদের হচ্ছে সেফটির কোশ্চেনটা তিনি জুলাই সনদের সাথে জুড়াই দিয়েছেন আর কি। আমি এই জায়গায় হচ্ছে গিয়ে যদিও আমার বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই, আমি ভিন্নমত পোষণ করতেছি, তারপরেও ঠিক আছে, তারপরেও হচ্ছে গিয়ে আমার মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়ন, এই যে আমি তো জুলাই সনদের প্রত্যেকটা প্রক্রিয়ার সাথে প্রতিটা মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম, শেষ 3টি মিটিং ছাড়া আর কি। তো সেই মিটিংগুলোতে আমরা যা দেখেছি, যা বুঝেছি, তাতে আমাদের হচ্ছে গিয়ে এমন কোনো গ্যারান্টি নাই যে ওইটা বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশ বদল হয়ে যাবে, বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে এবং ওই হচ্ছে আবার কোনো বিপদ আপদ আসবে না, এমন কোনো গ্যারান্টি নাই, এমন কোনো বিষয় ওখানে ওর মধ্যে নাই আর কি। ঠিক আছে, তার মধ্যে ওই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো ইতিমধ্যে আমরা আলাপ হচ্ছে, সেটা বিচার বিভাগের স্বাধীনতার কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সে কেয়ারটেকার ব্যাপার। আর একটা বিষয় আমার খুব লাগে আর কি, যে কথায় কথায় একটা ব্ল্যাকমেলের শিকার হয় বাংলাদেশের মানুষ, হঠাৎ করে বলে বসেন। আরও অনেক হচ্ছে, আরও 2জন ব্যারিস্টার আছেন আর কি, খুব টকশো, তারা হচ্ছে আমাদের রাজ্যের মতো একটা রাজ্যের মতো সুপারস্টার আর কি। তো ওরকমও তারাও খুব সেলিব্রিটি, তারা কিছুতেই তর্কে যখন হেরে যেতেন না, তখন খাট করে তারা বলে যে তাহলে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন অবৈধ। খাট করে তারা বলে ফেলে তা তো ইউনুস অবৈধ। খাট করে বলে ফেলে তাহলে তো যে নেসেসিটি অফ ডকট্রিন, সেই 106 সব অবৈধ, সব কিছুকে তারা অবৈধ বানায় ফেলায়। অবৈধ বানায় ফেলার পর তখন হচ্ছে সবাই আমরা একটু দমে জায়গা। এইরকম ব্ল্যাকমেইলে কইরা হচ্ছে গিয়ে জুলাই সনদ খাওয়ানোর চেষ্টা করার কোনো রকম প্রয়োজন নাই। আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর, এবং সেই জন্য সংবিধানের সংশোধন এবং সংশোধন করার প্রয়োজন রয়েছে আর কি। জি।